নজিবুল বাশার মাঝভান্ডারী সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। এরা এরা শেখ হাসিনার পাশেই ছিল। সুতরাং একদলীয় আলেম, একদল আলেম যদি জাহান্নামে যায়, একদল টুপিওয়ালারা যদি ধর্মের রাজনীতি না করার কারণে জাহান্নামে যায়, তাহলে এরা যাবে জাহান্নামে। আজকে যে সমস্ত নেতারা বলতেছেন ধর্ম আর রাজনীতি আলাদা, তাদের পায়ে দুকন ধরে বলি সূরা মুদ্দাসসিরটা পড়ে দেখো। যারা ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করে রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠা করতে চাবে না, এরাও যাবে জাহান্নামে। পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না যে নেতা পালাই যাওয়ার পরে কর্মীরা সব পালাই যায়। আর আমাদের দেশের এক নেত্রী পালাই গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের ইমামগুলো পর্যন্ত পালাই গেছে। বলুন তো, বাইতুল মোকাররমের ইমাম ছিল, নাম কি? মুফতি রুহুল আমিন সাহেব। উনি বলেছিলেন আপনি কওমি জননী, কওমি জননী পালাইছে, ইমামও পালাইছে। সুতরাং 3 নম্বর যারা জাহান্নামে যাবে তারা জেনে বুঝে দিন কায়েমের পক্ষে থাকে না। তারা যাবে কারা? তারা যাবে কোথায়? এখানে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আপনাদের পার পরে হাত থেকে বলে গেলাম, আমি একবারও জামাত ইসলামে দালালি করিনি, একবারও চরমনের দালালি করিনি, একবারও হেফাজতের দালালি করিনি। আমার বক্তব্যের মূল বিষয় ছিল জাহান্নামে যাবে তারা কারা। তার ভিতরে প্রথম জাহান্নামে যাবে কারা? বেনামাজি। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বরে জাহান্নামে যাবে তারাই যারা জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে। তাহলে জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে নিশ্চয়ই একদল হুজুররা। তা না হলে সাধারণ লোক তো জানেও না, বোঝেন ওরা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবে কি করে। আমাদের দেশের একদল হুজুররা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষে কথা বলা ছিল, এখনো গোপনে গোপনে আছে। আবার কিছু হুজুর এখন পরিবর্তন হয়েছে। আমি অনেক জায়গায় দ্বিতীয় বক্তা দেখি, আমি যখন তখন বুক ফুলিয়ে কথা বলতাম, যখন চিল্লাতাম, তখন ওই হুজুরেরা স্ট্যাটাস দিত যে এই জিহাদি ওয়াজের ময়দানগুলো সব কলুষিত করতেছে, এই জিহাদির ঠেকানো উচিত। এখন আবার দেখি আমাদের আগেই তারা এমন বক্তৃতা শুরু করে, মনে হয় সিয়ার ফেটে গেল। অবস্থা দেখে মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কথা বলেন, কথা বলেন। এরম বক্তা নেই, এরম বক্তা নেই, এরম বক্তা নেই। সুতরাং সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে কথা বলা। এই জন্য 3 নম্বর গ্রুপে যারা থাকবে তারা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষের শক্তি। আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন? আল্লাহ, আবার হাত তুলে রাখেন। আল্লাহ, এই হাতগুলোর তুমি দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। হাত নামান। আগামীকাল কিছু লোক আপনাকে প্রশ্ন করবে যে জিহাদি কি আলোচনা করলো। বলুন তো, আমি শুরু করেছিলাম কোন সূরা দিয়ে? কয়টা আয়াত? 71, 72। আর এর ডিসিশন, এর সলিউশন দিলাম, এর উত্তর দিলাম কোন সূরার আয়াত দিয়ে? কয়টা আয়াত? কয় নম্বর? 41, 42, 43, 44, 45। কয়টা দোষ পাওয়া গেছে? 3 গ্রুপ পাওয়া গেছে। আর একটা গ্রুপের নাম কি বলবো না সামনের বছর বলবো? এই বছরেই বলবো, এই বছরেই বলবো। এইবার যারা বসে আছেন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? 8 টাকা চাচ্ছি না, এবার আপনার বাপ মার জন্য দোয়া হবে। তারপরেও যদি না যান, না দোয়া করে যান, তাহলে কবরের পাড়ে যখন যাবেন বাপ মা তখন বলবে এই দোয়া করিস নি, আবার ওই জায়গায় যা। এই জন্য দোয়া করার জন্য সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। আমার ভাইয়েরা, ফেরেশতারা জান্নাতি মানুষরা বলবে বুঝলাম। প্রথম লাইনে যারা আছে তারা কারা? বেনামাজি। 2 নম্বর লাইনে যারা আছে তারা গরিবের এতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা আছে অকুন্না নাখুদু মাল খায়দিন, এরা হলো দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4র্থ লাইনে তারা কারা আছে একটু পরিচয় বলে দে, আর তো সহ্য হয় না। এবার 4র্থ লাইনে যারা আছে তারা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন ওরা উত্তর দেবে, বলবে ভাই রে, কত হুজুর কত কথা বলতো, আমরা বিশ্বাস করতাম না। আমরা বলতাম
হুজুররা কত রকম কত কিছু বলে, আমরা এরা বিশ্বাস করতাম না, আমরা ছিলাম অবিশ্বাসকারী। এর ভিতরে অবিশ্বাসকারী লোক কি আছে? আছে। কি করে বুঝবেন? আইসেন ভ্যানে অথবা রিক্সায় অথবা একই মোটর সাইকেল আইসেন তিনজন, যাওয়ার সময় বলবেন ভাই ভাই এবার একটু তাকরার করি, হুজুর কয় কি কি কারা কারা জাহান নামে যাবে বললো। তো একজন বলছে বেনামাজি, আর একজন বলছে এতিমের মাল খাওয়া বাটি, আর একজন বলছে দিন কায়েমের বিরুদ্ধে শক্তি, আর একজন বলছে পরকালের অস্বীকারী। এইবার পিছন দিক থেকে একজন বলতেছে এই এসব আলোচনা রাখ, ও হুজুরা কত রকম বলে। হুজুরা কত রকম বলে। যদি 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 হুজুরাই এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নেয় কেন? এদের শেষ প্রশ্ন, যদি হুজুরাই এতই ভালো হয় ওয়াজ করে টাকা নেয় কেন? এ কথা বলা লোক আছে না? আছে না? এই কথা বলেন, আছে না? বুঝতে হবে এগুলোর আল্লাহ জাহান্নামী বানাই রেখেছে। এই জন্য আল্লাহ বলতেছে জানা বোঝার পরে যারা অস্বীকার করে এরাও যাবে জাহান্নামে। তাহলে দিন কায়েম করা, দিন কায়েম করতে হবে, এটা কার বিধান? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। যদি এই কথাকে অস্বীকার করে ওই রামপন্থী বামপন্থীর দলে যোগ দেয় তাহলে বুঝতে হবে আল্লাহর ভাষায় ওটাও জাহান্নামী। তাহলে কয় গ্রুপ পাওয়া গেল? ওই গ্রুপের ভিতরে আপনি কি থাকবেন? তাহলে আপনি বেনামাজের ভিতরে থাকবেন না, তাহলে কার কার সঙ্গে থাকবেন? নামাজি লোকেদের সঙ্গে। এতিমের মাল খাওয়া পার্টি জাহান্নামে যাবে, তারা যারা যারা এতিমের মাল খায় না তাদের সঙ্গে থাকবো না ভাই। দিন কায়েমের পক্ষের লোক যারা তাদের সঙ্গে থাকবো, দিন কায়েমে যারা বিরোধী তাদের সঙ্গে থাকবো না। যারা পরকাল অস্বীকার করে তাদের সঙ্গে থাকবো না, যারা পরকাল স্বীকার করে তাদের সঙ্গে থাকবো। ফেরেশতারা এবার ইন্টারভিউ নেওয়ার পরে ওই ফেরেশতারা এবার উত্তর দিয়েছে কি লাদুখুলু আবওয়াবা জাহান্নাম, এই জয়পুরহাটের নেতারা ঢোক ঢোক, এই গোপালগঞ্জি ঢোক, এই ঢাকাইলে ঢোক। কি লাদুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামে দরজা ঢোক। খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি। আর তোরা যে অহংকার করেছিলি না আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। আল্লাহ বলবে ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছিলি তারাই এর ভিতরে ঢোক। যারা বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী 10% বেশি ভোট নাই, আমরা এবার আগামীতে ক্ষমতায় যাব, আল্লাহ বলবে তোরা অহংকারী ঢোক ঢোক। অনন্তকালের জন্য এখানে থাকবি। সুতরাং আল্লাহ সব কিছু ক্ষমা করে, অহংকারীদের আল্লাহ ক্ষমা করে না। আজকে থেকে নিয়ত করতে হবে যে কেউ যদি আমার সামনে অহংকারী কথাবার্তাও বলে আমি তাকে অহংকারী দিয়ে উত্তর দেব না। আল্লাহ আমাদের জান্নাতি মানুষে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আগামীতে বিশ্বাস করুন, আগামীতে আমি আপনাকে বলে গেলাম সারা দেশের সফর করে আমার যা ধারণা হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে, বড় ধরনের কোনো বিপদ না আসে, আপনি আপনার জয়পুরহাট কন্ট্রোল করুন, আমি আমার সাতক্ষীরা কন্ট্রোল করি, আর এক জেলার দাওয়াত দিয়ে তারা জেলা কন্ট্রোল করুক। আগামী দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করে। যেহেতু আওয়ামী লীগের পরে বিএনপি একটা বড় দল বলে আমরা জানতাম, হয়তো সেই দলের দিকে তাকাই তারা বলতেছে তারা সরকার গঠন করে ফেলেছে। এখন যদি বলি ওই দলের ভিতরে কিছু বিএনপির লোক থাকবে, তাহলে বিএনপির লোক যদি ক্ষমতায় আসে জয়পুরহাটে কি জিহাদের ঢুকতে দেবে বলে মনে হয়? জীবনেও ঢুকতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে অবস্থা দেখতেছি, অতীতের 10-15 বছর আগের চাইতে এখনকার বাংলাদেশ জামাত ইসলামী অনেক শক্তিশালী বলে আমি মনে করি। আপনারা যদি বলেন হুজুর কিভাবে রেজাল্টটা পাইলেন, আমি গতকালকে মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, তার আগের দিন মাহফিল করেছি লালমনিরহাট। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, টুপিওয়ালাদের জোর এখন আগের চাইতে অনেক বেশি। এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে,
তাহলে যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতারা যদি পাশ করে, তাহলে আমার ঠ্যাং কি আস্ত রাখবে? ঠ্যাং কেটে কেটে অন্য জায়গায় পাঠিয়ে দেবে না? তাইলে আমি বাংলাদেশ জামাত ইসলামকেও জাহান্নামী বলতে পারছি না। এবারে যদি বলি হেফাজত খাটবে না, তাবলীগ খাটবে না, কোন জায়গায় যখন খাটবে না, তখন মনে হয় ক্যাসাল শুরুই হলো। এই সময় আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও তোমার জাহান্নামে কারা যাবে, তাহলে আর জয়পুরহাটে কোনো ক্যাসাল হবে না, মারামারি হবে না। কারণ কোরআন যখন উত্তর দেবে, আমলিগির লোকও মেনে নেবে, বিএনপির লোক মেনে নেবে, জাতীয় পার্টির লোক মেনে নেবে, জামাত ইসলামের লোক মেনে নেবে। কারণ কোরআনের উপরে কারোর কোনো মাতব্বরি খাটবে না। তাহলে এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও কারা যাবে জাহান্নামে। এবার চলে যান সূরা মুদ্দাসসির। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরা, 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 পাঁচটা আয়াতের কাছে প্রশ্ন করি, বলে দাও কারা জান্নাতের সামনে দাঁড়িয়ে, কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, কারা এখন জাহান্নামে ঢুকবে। সূরা মুদ্দাসসির বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা উপরে চলে গেল। জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাত ফুলফিল হয়ে গেছে। জান্নাতি মানুষগুলো আনন্দে খোশ গল্প করতেছে, জান্নাতি মানুষগুলো উপরে আনন্দ করতেছে, রকমারি খাওয়া, বিভিন্ন রকম নারী স্ত্রী নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে জান্নাতি লোকেরা খবর পেল, আওয়াজ পৌঁছালো, একদল জাহান্নামী মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে তারা আর্তনাদ করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তারা আর্তনাদ করতেছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের উপর থেকে নিচের দিকে তাকাইয়ে দেখবে, ও আল্লাহ, এখানে জয়পুরহাটের মানুষ দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি, এখানে সাতক্ষীরার মানুষ দেখতে পাচ্ছি, এখানে অনেক টুপিওয়ালাদের দেখতে পাচ্ছি। জান্নাতি মানুষগুলো জানালার সামনে এসে বলবে, ও ভাই, ও ভাই, ও জয়পুরহাটের ভাই, ও পাঁচবিবির ভাই, ও আইমা রসুলপুরীর ভাই, ও আমাদের দিক তাকাও। তাকানোর পরে বলবে, আমরা তো জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের এখানে আসো। একই থানার লোক, একই জেলার লোক, একই এলাকার লোক, তোমরা ওখানে কেন ভাই? এসো আমাদের এখানে। তখন ওই লোকগুলো বলবে, না রে ভাই, আমাদেরকে ফেরেশতারা ধরে নিয়ে আসছে, কোথায় ঢুকাই দিবে? এই কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো? কোথায় ঢুকাই দিবে? তোমরা জান্নাতে গেছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ঢুকাই দেবে কোথায়? জাহান্নামে। তখন ওই জান্নাতীর মানুষেরা বলবে, তোমাদের কয়টা কাতার? তখন জাহান্নামী মানুষেরা বলবে, আমাদের কাতারে 4টে লাইন আছে, প্রথম 1, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 কাতার লোক আমরা দাঁড়িয়ে আছি। এবার জান্নাতি মানুষগুলো উপরের থেকে বলবে, ভাই তোমাদের কাতারে কারা প্রথমে আসো? তোমরা যারা প্রথম লাইনে তারা কারা? তখন ওই লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামে যাচ্ছি, প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছি, তারা আমরা সবাই বেনামাজি। ও ভাই, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহর বাজেট হয়েছে আমাদের জন্য কি? আরো জোরে বলেন কি? তাহলে যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, বেনামাজিরা জাহান্নামে যাবে, এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলেন, এ কথা আমার না আল্লাহর। তাহলে যদি আপনি বেনামাজি হন, সাদা কাগজে লিখে নেন, আপনি যাবেন আল্লাহর জাহান্নামে। তাহলে এবার আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি কোথায় যাবেন? আপনি বিএনপি করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? আওয়ামী লীগ করেন,
নামাজ পড়েন না, কোথায় যাবেন? এবার আপনি মনে করতেছেন হুজুর দল আওয়ামী লীগ করি ঠিকই, দল বিএনপি করি ঠিকই, দল জাতীয় পার্টি করি ঠিকই, দল জামাত ইসলাম করি ঠিকই, কিন্তু ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আমি তো নামাজ পড়ি। আল্লাহ পাক আপনার ব্যাপারে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ অনুসারীদের কর্মীদেরকে ডাকা হবে। বিগত 15 বছরে যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, সাদা কাগজে লিখে নাও, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। কিয়ামতের দিন মুজিবারকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই জান্নাতে যাবা। যদি শেখ হাসিনাকে জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এবার জিয়ার লোকেরা লিখে রাখো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যদি জান্নাতি হয়, তোমরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এরশাদের দলের লোকেরা লিখে রাখো, যদি এরশাদ জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা লিখে রাখো, তোমাদের আমির আর তোমাদের সাইদি আর তোমাদের মতিউর রহমান নিজামী যদি জান্নাতি হয়, কোরআন অনুসারে তোমরাও আল্লাহর জান্নাতি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? এখানে কি আওয়ামী লীগের লোককে আমি জাহান্নামে দিছি? বিএনপির লোককে জাহান্নামে যাবে তবে একবারে বলেছি? আমি শুধু বলেছি যদি তোমাদের নেতারা জান্নাতে যায় তোমরাও, আর যদি নেতারা জাহান্নামে যায় তোমরাও জাহান্নামী। এবার মরহুম প্রেসিডেন্ট মুজিবুর দলের লোকজনদের কাছে একটু অনুরোধ করি, এই পৃথিবীতে অনেক ছবি তোমরা দেখাইছো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ছবি দেখাইছো, ৭ই মার্চের ভাষণ, কিন্তু একটা ছবি আমারে দেখাও যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা দিন জুমার নামাজ পড়িস। একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ঈদের নামাজ পড়িছে, একটা ছবি আমারে দেখাও। তাহলে বোঝা গেল, ছবি যদি দেখাতে না পারো তাহলে বোঝা গেল তোমার নেতা নামাজি ছিল না। আর আল্লাহর ভাষায় যারা বেনামাজি তারাই যাবে জাহান্নামে। এবার বাংলাদেশে বহু দল, কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, শর্ষিনা, আট্রসি, ফুরপুরা, কত দল আছে। আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এই জায়গায় একটা দলের মাহফিল হবে, দলের সমাবেশ হবে, সেটা বিএনপির হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা জাতীয় পার্টির হোক। আপনার দল জান্নাতি না জাহান্নামী বোঝার জন্য আপনি ওই সমাবেশে এসেছেন, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আপনার দল জান্নাতি না জাহান্নামী আপনি পরীক্ষা করবেন, আমি পরীক্ষা করব কেন? কি হয়ে গেল? আজান হয়ে গেল। আজানের সময় সব দল মাইক কি করে? বন্ধ করে। মসজিদে আজানের পরে, আসরের আজানের 15 মিনিট পরে জামাত হয়। আপনি গেলেন, আপনি যেয়ে দেখলেন আপনার নেতা কর্মীরা সব ময়দানে বসে আছে, নামাজ পড়ল না, 2-1 লোক নামাজ পড়ল। তাহলে বোঝা গেল যেই দলের নেতা কর্মী বেশি বেনামাজি ওই দল জাহান্নামী দল। কথা কি বুঝাতে পেরেছি? এখন সেই দলটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে, বিএনপি হতে পারে। যদি আপনার ওই দলের নেতা কর্মীরা অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর ভাষায় ওই দলটা কি দল? ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে ওই দলে আজকের থেকে তালাকনামা পাঠিয়ে দেন, ওই দলের কর্মী আমি আর থাকবো না, ওই দলের কর্মী আর আমি থাকবো না। এবার যদি বলেন হুজুর আর একটু সামনে যান, আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম।
বিগত 15 বছরে ভাই দলের পক্ষে সাপোর্ট করতে পারিনি, এবার দলের পক্ষে সাপোর্ট করবো বলে টুটে পড়ে লেগেছি, শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা তার ঠিক নেই। নির্বাচন সামনে আসলেই কিছু লোক মাল কাঁচা মেরে মিছিল করে। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলা ভাই এখন ভারতে, তোমরা দুলা ভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? ভাই এই আমারে ফেলে রেখে 3-4 জন মাঝে মাঝে চলে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি থাকলে তো হবে না, ওনাদের কি হইলো? ও ভাই 2-3 জন লোক চলে গেলে আমার কিছু হবে না, কিন্তু 2-1 জন চলতে যদি সব যে চলে যাতে আমি অশোনাবো কার? না ভাই দয়া করে বসুন, 12টা পর্যন্ত বসুন। আপনারা যদি নাও বসছেন, কালেকশনের পরে সবাই যদি চলে যেত তাহলে আমি এতক্ষণ চলে যেতাম। আপনারা যখন বসছেন অন্তত 12টা পর্যন্ত বসুন। নজিবুল বাশার মাঝভান্ডারী সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, এরা শেখ হাসিনার পাশেই ছিল। সুতরাং একদলীয় আলেম, একদল আলেম যদি জাহান্নামে যায়, একদল টুপিওয়ালারা যদি ধর্মের রাজনীতি না করার কারণে জাহান্নামে যায়, তাহলে এরা যাবে জাহান্নামে। আজকে যে সমস্ত নেতারা বলতেছেন ধর্ম আর রাজনীতি আলাদা, তাদের পায়ে দুকন ধরে বলি সূরা মুদ্দাসসিরটা পড়ে দেখো। যারা ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করে রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠা করতে চাবে না, এরাও যাবে জাহান্নামে। পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না যে নেতা পালাই যাওয়ার পরে কর্মীরা সব পালাই যায়। আর আমাদের দেশের এক নেত্রী পালাই গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের ইমামগুলো পর্যন্ত পালাই গেছে। বলুন তো বাইতুল মোকাররমের ইমাম ছিল নাম কি? মুফতি রুহুল আমিন সাহেব। উনি বলেছিলেন আপনি কওমি জননী, কওমি জননী পালাইছে, ইমামও পালাইছে। সুতরাং 3 নম্বর যারা জাহান্নামে যাবে তারা জেনে বুঝে দিন কায়েমের পক্ষে থাকে না। তারা যাবে কারা? তারা যাবে কোথায়? এখানে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আপনাদের পার পরে হাত থেকে বলে গেলাম, আমি একবারও জামাত ইসলামে দালালি করিনি, একবারও চরমনের দালালি করিনি, একবারও হেফাজতের দালালি করিনি। আমার বক্তব্যের মূল বিষয় ছিল জাহান্নামে যাবে তারা কারা। তার ভিতরে প্রথম জাহান্নামে যাবে কারা? বেনামাজি। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বরে জাহান্নামে যাবে তারাই যারা জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে। তাহলে জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে নিশ্চয়ই একদল হুজুররা, তা না হলে সাধারণ লোক তো জানেও না, বোঝেন ওরা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবে কি করে। আমাদের দেশের একদল হুজুররা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষে কথা বলা ছিল, এখনো গোপনে গোপনে আছে। আবার কিছু হুজুর এখন পরিবর্তন হয়েছে। আমি অনেক জায়গায় দ্বিতীয় বক্তা দেখি, আমি যখন তখন বুক ফুলিয়ে কথা বলতাম, যখন চিল্লাতাম, তখন ওই হুজুরেরা স্ট্যাটাস দিত যে এই জিহাদি অজের ময়দানগুলো সব কলুষিত করতেছে, এই জিহাদির ঠেকানো উচিত। এখন আবার দেখি আমাদের আগেই তারা এমন বক্তৃতা শুরু করে, মনে হয় চেয়ার ফেটে গেল। অবস্থা দেখে মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কথা বলেন, কথা বলেন। এরম বক্তা নেই, এরম বক্তা নেই, এরম বক্তা নেই। সুতরাং সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে কথা বলা। এই জন্য 3 নম্বর গ্রুপে যারা থাকবে তারা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষের শক্তি। আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন? আল্লাহ, আবার হাত তুলে রাখেন। আল্লাহ, এই হাতগুলোর তুমি দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। হাত নামান। আগামীকাল কিছু লোক আপনাকে প্রশ্ন করবে যে জিহাদি কি আলোচনা করলো। বলুন তো আমি শুরু করেছিলাম কোন সূরা দিয়ে? কয়টা আয়াত? 71-72। আর এর ডিসিশন, এর সলিউশন দিলাম, এর উত্তর দিলাম কোন সূরার আয়াত দিয়ে? কয়টা আয়াত? কয় নম্বর? 41, 42, 43, 44, 45। কয়টা দোষ পাওয়া গেছে? 3 গ্রুপ পাওয়া গেছে। আর একটা গ্রুপের নাম কি বলবো না সামনের বছর বলবো? এই বছরেই বলবো, এই বছরেই বলবো।
এইবার যারা বসে আছেন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন, বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আর টাকা চাচ্ছেন, এবার আপনার বাপ মার জন্য দোয়া হবে, তারপরেও যদি না যান, না দোয়া করে যান, তাহলে কবরের পাড়ে যখন যাবেন বাপ মা তখন বলবে এই দোয়া করিস নি, আবার ওই জায়গায় যা। এই জন্য দোয়া করার জন্য সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। আমার ভাইয়েরা, ফেরেশতারা জান্নাতি মানুষরা বুঝলো, বলবে বুঝলাম প্রথম লাইনে যারা আছে তারা কারা? বেনামাজি। 2 নম্বর লাইনে যারা আছে তারা গরিবের এতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা আছে অকুন্না নাখুদু মাল খায়রিন, এরা হলো দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4র্থ লাইনে তারা কারা আছে একটু পরিচয় বলে দে, আর তো সহ্য হয় না। এবার 4র্থ লাইনে যারা আছে তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন ওরা উত্তর দেবে, বলবে ভাই রে, কত হুজুর কত কথা বলতো, আমরা বিশ্বাস করতাম না। আমরা বলতাম হুজুররা কত রকম কত কিছু বলে, আমরা এরা বিশ্বাস করতাম না, আমরা ছিলাম অবিশ্বাসকারী। এর ভিতরে অবিশ্বাসকারী লোক কি আছে? আছে। কি করে বুঝবেন? আইসেন ভ্যানে অথবা রিক্সায় অথবা একই মোটরসাইকেল আইসেন 3 জন, যাওয়ার সময় বলবেন ভাই ভাই এবার একটু তাকরার করি, হুজুর কি কি কারা কারা জাহান্নামে যাবে বললো। তো একজন বলছে বেনামাজি, আর একজন বলছে এতিমের মাল খাওয়া বাটি, আর একজন বলছে দিন কায়েমের বিরুদ্ধে শক্তি, আর একজন বলছে পরকালের অস্বীকারী। এইবার পিছন দিক থেকে একজন বলতেছে এই এসব আলোচনা রাখ, ও হুজুরা কত রকম বলে। হুজুরা কত রকম বলে। যদি হুজুরাই এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নেয় কেন? এদের শেষ প্রশ্ন, যদি হুজুরাই এতই ভালো হয় ওয়াজ করে টাকা নেয় কেন? এ কথা বলা লোক আছে না? আছে না? এই কথা বলেন, আছে না? বুঝতে হবে এগুলোর আল্লাহ জাহান্নামী বানাই রেখেছে। এই জন্য আল্লাহ বলতেছে জানা বোঝার পরে যারা অস্বীকার করে এরাও যাবে জাহান্নামে। তাহলে দিন কায়েম করা, দিন কায়েম করতে হবে, এটা কার বিধান? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। যদি এই কথা কেউ অস্বীকার করে ওই রামপন্থী বামপন্থীর দলে যোগ দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহর ভাষায় ওটাও জাহান্নামী। তাহলে কয় গ্রুপ পাওয়া গেল? ওই গ্রুপের ভিতরে আপনি কি থাকবেন? তাহলে আপনি বেনামাজির ভিতরে থাকবেন না, তাহলে কার কার সঙ্গে থাকবেন? নামাজি লোকেদের সঙ্গে। এতিমের মাল খাওয়া পার্টি জাহান্নামে যাবে, তারা যারা এতিমের মাল খায় না তাদের সঙ্গে থাকবো না ভাই। দিন কায়েমের পক্ষের লোক যারা তাদের সঙ্গে থাকবো, দিন কায়েমে যারা বিরোধী তাদের সঙ্গে থাকবো না। যারা পরকাল অস্বীকার করে তাদের সঙ্গে থাকবো না, যারা পরকাল স্বীকার করে তাদের সঙ্গে থাকবো। ফেরেশতারা এবার ইন্টারভিউ নেওয়ার পরে ওই ফেরেশতারা এবার উত্তর দিয়েছে কি লাদুখুলু আবওয়াবা জাহান্নাম, এই জয়পুরহাটের নেতারা ঢোক ঢোক, এই গোপালগঞ্জি ঢোক, এই ঢাকাইলে ঢোক। কি লাদুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামে দরজা ঢোক। খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি। আর তোরা যে অহংকার করেছিলি না, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। আল্লাহ বলবে ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছিলি তারাই এর ভিতরে ঢোক। যারা বলেছিলে বাংলাদেশ জামাত ইসলামী 10%-এর বেশি ভোট নাই, আমরা এবার আগামীতে ক্ষমতায় যাবো, আল্লাহ বলবে তোরা অহংকারী ঢোক ঢোক। অনন্তকালের জন্য এখানে থাকবি। সুতরাং আল্লাহ সব কিছু ক্ষমা করে, অহংকারীদের আল্লাহ ক্ষমা করে না। আজকের থেকে নিয়ত করতে হবে, যে কেউ যদি আমার সামনে অহংকারী কথাবার্তাও বলে আমি তাকে অহংকারী দিয়ে উত্তর দেব না। আল্লাহ আমাদের জান্নাতি মানুষে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আগামীতে বিশ্বাস করুন, আগামীতে আমি আপনাকে বলে গেলাম, সারা দেশের সফর করে আমার যা ধারণা হয়েছে, আল্লাহর কসম করে আমি বলতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে, বড় ধরনের কোনো বিপদ না আসে, আপনি আপনার জয়পুরহাট কন্ট্রোল করুন, আমি আমার সাতক্ষীরা কন্ট্রোল করি, আর এক জেলার দাওয়াত দিয়ে তারা জেলা কন্ট্রোল করুক। আগামী দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ।
আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আল্লামা সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কিসের দেশ হোক? কিসের দেশ হোক? আপনারা কি আল্লামা সাঈদীর ভালোবাসেন? সত্যিকার ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা দিন কায়েমের পক্ষের শক্তি, সর্বশেষ দাবি হলো তাদের পক্ষেই থাকতে হবে। এরা কারা আপনারা বুঝে নেবেন। আমি যদি এখন ডাইরেক্ট সেই দলের নাম বলি, কালকে এখানে মারামারি শুরু হবে, বলবে টাকা দিলাম আমরা আর হজ করলে তোমাদের পক্ষে। এই জন্য আমি ওই দলের কথা বলবো না, শুধু এতটুকু বলে সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কিসের দেশ হোক। আমরাও চাই দেশটা একটা বারের জন্য কোরআনের দেশ হোক। আমি আপনাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটি বারের জন্য কোরআনওয়ালাদের সংসদে পাঠান। যদি এরা ভালো কাজ না করতে পারে 192 তালাক দেব। কি আমরা এর আগে সব দলকে দেখেছি না? একটা বারের জন্য হুজুরকে দেখা যায় না, একটা বারের জন্য মৌলবীদের দেখা যায় না। ও ভাই একটা বার, একটা সিল, একটা ভোট কাদের পক্ষে? মৌলবীদের পক্ষে। যদি মৌলবীরা যেয়ে কিছু করতে না পারে, বহু তালাক দিতে গেলে কয় তালাক লাগে? আর একা দেবো 193 তালাক, আরো 190টা বেশি করে দেবো। তবু অন্তত একটা বার আমরা পরীক্ষা করে দেখতে পারি না ভাই? আল্লাহ আমাদের এই পরীক্ষার ক্লাসে যেয়ে কোরআনের পক্ষে সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু জাফর সাহেব